সম্মানিত সুধীমণ্ডলী, স্বামী স্ত্রীর মৃত্যু গণনা সম্পর্কিত খনার বচন পর্ব ৩ নিয়ে হাজির হয়েছি। কেননা আমার খনার বচনের আগের ভিডিওতে বহুজন প্রশ্ন করেছেন, ভাগশেষ শূন্য থাকলে কার মৃত্যু আগে ঘটে। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে সমাধান দেওয়ার চেষ্টা করছি। সেজন্য আমি সহযোগিতা নিয়েছি খনার বচন নামক যে বইটি মনীন্দ্র মোহন কাব্যতীর্থ মহাশয় সম্পাদনা করেছেন সেই বই থেকে। চলুন আমরা বচনটি একবার দেখে নিই। অক্ষর দ্বিগুণ চৌগুণ মাত্রা, নামে নামে করি সমতা, ৩ দিয়ে হরে আনো, তাহে মরা বাঁচা জানো। ১ শূন্যে মরে পতি, ২ থাকিলে মরে যুবতী। খনার এই বচনটি আমরা একটু ব্যাখ্যা করে দেখে নেব। মনীন্দ্র মোহনের ব্যাখ্যা এটি। স্বামী স্ত্রী দুইজনের নাম বানান করতে যতটা অক্ষর লাগে সেগুলোকে যোগ করতে হবে। যোগ করার পর আবার ২ দিয়ে গুণ করতে হবে। তাদের নামের বানানে যতটি মাত্রা থাকবে সেগুলোকে যোগ করে ৪ দিয়ে গুণ করতে হবে। এবার ২ বারের গুণফলকে আবার যোগ করতে হবে এবং সেই যোগফলকে ৩ দিয়ে ভাগ করতে হবে। ভাগশেষ ১ থাকলে কিংবা ০ থাকলে স্বামীর মৃত্যু আগে এবং ভাগশেষ ২ থাকলে স্ত্রীর মৃত্যু আগে ঘটার সম্ভাবনা থাকে। চলুন আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করি। মনে করুন স্ত্রীর নাম সুকুমারী, স্বামীর নাম অমলেশ। স্ত্রীর নামে অক্ষর আছে ৪টি, দন্ত স, ক, ম এবং র। স্বামীর নামে অক্ষর আছে স্বর অ, ম, ল এবং তালব্য স, এই ৪টি। দুইজনের নামের সংখ্যা একসঙ্গে যোগ করলে হয় ৮। আবার দেখি দুইজনের নামের মোট অক্ষর সংখ্যাকে ২ দ্বারা গুণ করলে হয় ১৬। এইবার স্ত্রীর নামের বানানে মাত্রা আছে ৪টি, অর্থাৎ স্বরবর্ণের যে সংক্ষিপ্ত রূপগুলো ব্যবহার করা হয় খনার বচনে সেগুলোকে মাত্রা হিসেবে ধরা হয়। এখানে ব্যাকরণের নিয়ম প্রযোজ্য নয়। সুকুমারী এই বানানটিতে দেখুন রস্য উকার, রস্য উকার, আকার এবং দীর্ঘইকার, অর্থাৎ দন্ত শয়ের সঙ্গে রস্য উকার আছে, কয়ের সঙ্গে রস্য উকার আছে, ময়ের সঙ্গে আকার আছে এবং রয়ের সঙ্গে দীর্ঘ ইকার আছে। এই মিলে মোট ৪টি হয়েছে। আর স্বামীর নামের বানানে মাত্রা আছে মাত্র ১টি, তা হলো লয়ে একার। এই একারটি হলো মাত্রা। এবার আমরা করব কি, দুইজনের নামের বানানে মোট মাত্রা সংখ্যা যোগ করব। যোগ করলে হয় ৫। এইবার দুইজনের নামের বানানে মোট মাত্রা সংখ্যাকে আবার ৪ দ্বারা গুণ করব। গুণ করলে হয় ২০। এবার আমাদের কাজ হবে যে ২ গুণফল করা হয়েছে, প্রথমে অক্ষর সংখ্যাকে ২ দ্বারা গুণ করে ১৬ পেয়েছি, আর মাত্রা সংখ্যাকে ৪ দ্বারা গুণ করে ২০ পেয়েছি। এই ১৬ এবং ২০কে যোগ করলে হয় ৩৬। এবার আমাদের মূল কাজ হবে ৩৬কে ৩ দিয়ে ভাগ করা। ৩ দিয়ে ভাগ করলে ৩ × ৩৬, অর্থাৎ ভাগফল ১২ হয় আর ভাগশেষ ০ হয়। সুতরাং খনার বচন অনুযায়ী স্বামীর মৃত্যু আগে ঘটার কথা, অর্থাৎ বচনে ওই যে বলা হয়েছে ১ শূন্যে মরে পতি, ২ থাকিলে মরে যুবতী। এখানে যেহেতু ১ অথবা ০-এর কথা বলা হয়েছে, যেহেতু এই অঙ্কটিতে ০ অবশিষ্ট রয়েছে বা কিছুই অবশিষ্ট নেই, সেই কারণে মহীয়সী খনার বচন অনুযায়ী এখানে স্বামীর মৃত্যু আগে ঘটার সম্ভাবনা রয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, অনেকেই খনার বচনকে বিজ্ঞানসম্মত মনে করেন না বা আধুনিক বিজ্ঞানের জগতে এটিকে অস্বীকার করেন, কিন্তু খনার বচনের একটি সাহিত্যিক মূল্য আছে। বিশেষ সাহিত্যিক মূল্যের পাশাপাশি খনার বচন সত্যিকার অর্থেই বহু ক্ষেত্রেই সঠিকতার প্রমাণ রেখেছে। হয়তো ব্যতিক্রম ২-১টি হতে পারে, প্রত্যেকটি জিনিসেরই ব্যতিক্রম থাকে, এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটাটা স্বাভাবিক। সুতরাং খনার বচনকে অশ্রদ্ধা নয়, বরং সম্মান করাই শ্রেয়। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের বচন সংক্রান্ত বা খনার বচন সংক্রান্ত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওতে সংযুক্ত হওয়ার আহ্বান রাখার
মধ্য দিয়েই সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন সকলেই।